জিআই ট্যাগ মিলেছিল আগেই, এখন বিশ্ববাজারে ত্রিপুরার আনারসের খ্যাতি আরও ছড়িয়ে দিতে দিল্লিতে রাজ্য সরকারের উদ্যোগে গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল আয়োজিত হওয়ায় খুশি। যুগ যুগ ধরে আনারস চাষ করে আসা সিপাহীজলা জেলার মোহনভোগের আনারস চাষিরা সরকারি বিভিন্ন সহায়তায় এই রসালো ফলটি উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী এলাকার প্রায় 150 জন আনারস চাষী। একটি প্রতিবেদন। আজ থেকে ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে দেশের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে দুদিনব্যাপী গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন আনারস চাষে প্রসিদ্ধ সিপাহীজলা জেলার মোহনভোগের আনারস চাষিরা। এই আন্তর্জাতিক উৎসবের জন্য রাজ্য থেকে প্রায় 20,000 আনারস গেছে দিল্লিতে। তার মধ্যে 500টি আনারস মোহনভোগ থেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোহনভোগ কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক তুষার কান্তি দাস। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় এলাকার কতজন আনারস চাষি কি ধরনের আর্থিক সহায়তা পেয়েছেন সে বিষয়েও তিনি উল্লেখ করেন। এখানে মূলত আনারস প্রচুর পরিমাণে উৎপাদন হয়। মোর দেন 100 হেক্টর এরিয়াতে প্রায় 150 জন আনারস চাষি আছে। এখান থেকে অনেক আগের থেকেই যে আমাদের যে ত্রিপুরার যে এই কুইন পাইনাপেল, এখানে প্রচুর ডিমান্ড আছে। এটার টেস্টি, সুস্বাদু, পুরা বিশ্ববিখ্যাত। তো এখান থেকে আমরা আগে অনেকগুলি আনারস আমরা বাইরে রপ্তানি করেছি, যেমন বিদেশে গেছে। গত বছর আমরা প্রায় 5,000 আনারস পাঠিয়েছি। আর এবারে আমাদের দিল্লিতে যে আনারস ফেস্টিভ্যাল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এখানে আমরা ত্রিপুরা থেকে প্রায় 20,000 আনারস পাঠিয়েছি। আর মোহনভোগ সাব ডিভিশন থেকে আমরা 500 আনারস পাঠিয়েছি। বিগত কয়েক বছরে কৃষি দপ্তরের মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার এবং মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজন প্রকল্পের সহায়তায় মোহনভোগের আনারস চাষিদের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নবদ্বীপ দেববর্মা, রাজকুমার দেববর্মাদের মতো চাষিরা জানিয়েছেন সরকারি সহায়তায় আনারস চাষ করে বছরে অতিরিক্ত 1.5 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন তারা। এর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাষিরা। তবে মোটামুটি সাহায্য দিছে তো আপনি সোলার জন্য এবং বেড়ার জন্য এবার প্লাস্টিকের বেড়া দিছে। প্লাস্টিকের বেড়া মানে এটা নেটের মতন অ্যাপ্লাই করছে। গত বছর আমার প্রায় 17,000 টাকা একটা জঙ্গল কাটিং এর জন্য একটা স্কিম দিছে। এবারও একটা স্কিম দিছে ওই ফেন্সিংয়ের জন্য, প্লাস্টিক ফেন্সিং। এবার আমি 500-400 মতো বিয়াতে পাঠাচ্ছি দিল্লিতে। এবার শুধু এতটুকুই, কিন্তু আমি বিশেষ করে আগরতলাতে আমি সাপ্লাই করছি বেশিরভাগ। মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস জানিয়েছেন আনারসের আনারস শুধু রাজ্য, বহিরাজ্য কিংবা বিদেশেই রপ্তানি হচ্ছে না, এখানকার আনারস স্বাবলম্বী করে তুলেছে স্বসহায়ক দলের মহিলাদেরও। স্বসহায়ক দলগুলোতে যুক্ত থাকা বহু মহিলা এখন জৈব পদ্ধতিতে আনারসের জ্যাম, জেলি, স্কোয়াশ ইত্যাদি তৈরি করে রোজগারের নতুন দিশা খুঁজে পেয়েছেন। এবং আনারস থেকে আমরা এসএইচজি গ্রুপের দিদিদের মাধ্যমে আমরা আনারসের জ্যাম এবং আনারসের জেলি সেখানে আমরা তৈরি করছি। সেটা প্রিজারভেশন ছাড়া সম্পূর্ণ বিশুদ্ধ কিভাবে রাখা যায় এবং এটাকে প্যাকেটিং করে আমরা সেখানে সারা রাজ্যে আমরা সেটা সাপ্লাই করছি। এবং আমাদের এই আনারস বিভিন্ন মাধ্যমে আমরা যারা বাইরে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমেও আমরা এখান থেকে সেই আনারসকে সেখানে বাইরেও পাঠানো হচ্ছে। একসময় স্থানীয় বাজারেই সীমাবদ্ধ ছিল মোহনভোগের আনারস। আজ এই আনারসেই পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের বাজারে। এতে বাড়ছে এলাকার পরিচিতি ও কৃষকদের আয়। তাই মোহনভোগের আনারস শুধু এখন এই অঞ্চলের জন্য একটি ফলই নয়, এটি এলাকার অর্থনীতি ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। সিপাহীজলা জেলার মোহনভোগ থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।